প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় প্রবাস ও দেশবাসী, আমি আপনাদেরকে ভালোবাসি। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসছি। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। তাই ভালো লাগার ভিডিওটি দেখতে হলে চোখ রাখুন আমার পুরো ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমার ফেসবুক পেজে নতুন, ফলো দিয়ে পাশে থাকুন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে গিয়ে যাব অনেক দূর। প্রিয় ভিউয়ার্স, আজকে যাব আমি হাজীগঞ্জ, কুমিল্লা শহর থেকে রওনা হলাম, হাজীগঞ্জে যাব। তাই হাজীগঞ্জে যাওয়ার আগে কুমিল্লা শহর থেকে বাইর হওয়ার সময় আপনাদেরকে পুরো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে যাব কিভাবে আমরা হাজীগঞ্জ যাই এবং আমাদের এই সবুজ শ্যামল প্রাকৃতিক দেশটিকে কত সুন্দর লাগে। তাই আপনাদেরকে আমি ভিডিও চিত্র মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সবাই দেখতে থাকুন। আশা করি প্রবাসে যারা আছেন, অবস্থিত করতেছেন, তারা দেশের অনেক আগে দেখে গেছেন দেশটিকে। এখন সেভাবে আর দেখা হয় না, যেহেতু প্রবাসে পড়ে আছেন। তাই আশা করি আমাদের এই দেশের সবুজ শ্যামল এই দেশটি দেখলে আপনাদের হৃদয়ের মধ্যে অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে। কারণ বাংলাদেশ অনেক উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছেন এবং সবুজ শ্যামল সুন্দর একটি দেশ হিসাবে পরিচিত হয়েছেন। কারণ দু চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, তাই দেশটি অনেক সুন্দর লাগে। তাই সবুজের এই দেশটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকুন, কত সুন্দর। আসলে মনে হয় যে আমরাও কোনো না কোনো বাইরের একটি রাষ্ট্রে অবস্থান করতেছি। কত সুন্দর রোডঘাট, আসলে কল্পনার বাহিরে। তো এই যে দেখুন আপনারা, কত সুন্দর লাগতেছে, গাছে গাছে ভর্তি রাস্তাঘাট, কত সুন্দর লাগে। আসলে এর পিছনের মূল হাতিয়ার হচ্ছেন আপনারা প্রবাসীরা। কারণ আপনারা প্রবাসীরা রেমিটেন্স পাঠান বলেই আমরা এই দেশ সুন্দরভাবে সাজাচ্ছেন। কারণ রেমিটেন্স না আসলে হয়তো এভাবে আমরা দেশ এগিয়ে যেতে পারতাম না। তাই আপনাদের প্রবাসীদের প্রতি আমরা সবসময় হৃদয় থেকে ভালোবাসা ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের রেমিটেন্স নিয়ে আমরা এগিয়ে যাচ্ছে আমাদের এই সুন্দর এই বাংলাদেশ। এই যে ছোট ছোট হাট বাজার বসছে, দেখেন কত রকমের তরি তরকারি দেখা যায়, খুব সুন্দর। আসলে এই তরি তরকারিগুলো তরতাজা। যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তারা এই তরতাজা সবজিগুলো খেতে পারেন। আর এই তরতাজা সবজিগুলো যে কতটুকু মজা খাওয়ার, যা বইলা বোঝানো যাবে না। কিন্তু আমরা তো আসলে সেরকমভাবে চাইলেও আমরা পাই না। কারণ আমরা খাইতে হয়তো নিমসার তরকারি, হয়তো বা কোনো উত্তরবঙ্গের অথবা দক্ষিণ অঞ্চলের তরি তরকারি খেতে হয়। তরতাজা এই তরকারিগুলো খাওয়াটা বড় টাফ হয়ে দাঁড়ায় আমাদের জন্য। কারণ আমরা এই নিমসার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তরকারিগুলো আমাদেরকে খেতে হয়, কারণ আমরা তরতাজা তরকারিগুলো পাওয়া যায় না। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে তরমুজ, সোনার খনি। যে তরমুজ শুরু থেকে ওনার যে ডিমেন্ড, উরে বাবা, আল্লাহ রে আল্লাহ, একটা তরমুজে হাত দেওয়া যায় না, 700 টাকা 800 টাকা। এখন কিন্তু তাই কমে আসছে। এই তরমুজ শুরু থেকে যে কি পরিস্থিতি। এই হচ্ছেন গরুর মাংস, খুদা কি দাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলের ভাগ্যে জোটে নাই গরুর মাংসটা, 800-900 টাকা কেজি। এই যে সোনার খনি দেখা যায় তরমুজ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তাই যে এত ডিমেন্ড শুরু থেকে দেখাইতে পারো, ও মাই গো মাই, কোনোদিন কল্পনাও করতে পারিনি আমরা। তাই বৈশাখ মাসে আসলে শুরু থেকে তাই শুরু হয়ে যায় ডিমান্ড বাড়ানোর। তাই তরমুজ এত ডিমান্ড বাড়ায়, পরবর্তীতে তাই নিজেই আবার বৈশা যায়। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমরা চলে আসছি গন্তব্যে। এটা হচ্ছে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স। এখানেই আমাদের আজকের আসার প্রোগ্রাম, তাই এখানে চলে আসছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে থাকুন নিজের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখুন, এবং কি প্রচুর গরম রৌদ্র, তাই প্রত্যেকের বাচ্চা কাচ্চার প্রতি খেয়াল রাখুন, প্রত্যেকের নিজের প্রতি খেয়াল রাখুন, সুস্বাস্থ্য থাকুন। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ভালো রাখুক, সেটুকু